তোমার পেটে যে আমি আমার পয়গম্বর ইউনূসকে যে তোমার পেটের মধ্যে দিলাম, ও মা সাবধান, তোমাকে খাওয়ার জন্য দেই নাই, বরং তোমাকে বক্ষণ করার জন্য দেই নাই, আমার বান্দা ইউনূসকে শিক্ষা দেওয়ার জন্য, আখিরি জামানার উম্মতকে আমি সবার করনেওয়ালা বিপদগ্রস্ত মানুষ কিভাবে উদ্ধার হইতে হয় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো জানায়া দিলেন। আযাব কখন আসবে আমি তো জানি না, আমার আল্লাহ আযাব যখন পাঠাবেন তখনই, আল্লাহ যখন জানাবেন তখনই তো আমি জানবো। এই কথার থেকে আমাদের জন্য একটা বিষয় শিকার আছে, নবী যারা এরা গায়েব বিষয় জানে না। নবীদেরকে আল্লাহ, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা হইল, নবীদেরকে আল্লাহ জানান যখন, নবীরা জানেন তখন। ইউনূস নবী তো এলাকা ছাড়া হইলেন প্রথম দিনে আকাশের মধ্যে কালো মেঘ ধারণ করে পুরা দুনিয়া অন্ধকারাচ্ছন্ন হয়ে যাওয়ার উপক্রম। কালো মেঘমালা, নিচে আবার সাদা ধোঁয়া, কুয়াশার মতন আচ্ছন্ন হয়ে আছে মানুষগুলো। এই অবস্থা দেখিয়া তাদের মধ্যে একটা ভীত সন্ত্রস্ত ভয় কাজ করতেছে, হাই হাই আমরা এখন যদি ইউনূস রে পাইতাম তাহলে তার হাত ধরে ঈমান আনতাম। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীতে নামেন, নদীর দিকে অগ্রসর হন। স্রোত যত অগ্রসর হয় স্রোত তত বাড়তেছে, তার নিচে যেই মাটি হইল চিকনা মাটি, পা গুলো এমন পিচ্ছিল হইয়া গেল। শিশু বাচ্চাটাকে স্রোত বাসাইয়া নিয়ে গেল, বিবিকে ধরে রাখলেন। হঠাৎ এমন ঢেউ আসা শুরু হইল। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَذَنُّونِ إِذ ذَّهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَى في الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنجِي الْمُؤْمِنِينَ صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ভাদেরা মধ্যপাড়া সকল কবরবাসীর রুহের মাগফিরাত উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন আওয়াম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই
পর্দার আড়াল থেকে কথা শুনছেন আমার সম্মানিত মা ও বোন, সর্বোপরি রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ধ্যা থেকে এই পর্যন্ত যে রব তৌফিক দিয়ে দ্বীনি মজলিস, গুনাহ মাফের মজলিসে এখন পর্যন্ত দ্বীনি কিছু বিষয় মুযাকারা করার জন্য বসিয়ে রেখেছেন, সেই রবের দরবারে মুসলমান হিসাবে ইমানি আওয়াজকে উঁচু করে প্রত্যেকেই দিল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল আম্বিয়া এর 87 এবং 88 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। যেহেতু আমার নিজের এলাকা, বিভিন্ন জায়গায় কথা বলা হয়, আমরা বিভিন্ন বিষয় আলোচনা শুনেছি ইতিপূর্বে, তাই আমি আজকে নিয়ত করেছি নতুন একটা বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য। এজন্যই সূরাতুল আম্বিয়া এর 87 এবং 88 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াত আমরা বুঝবো তাফসীর বিল আয়াত দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা এই বনি আদম দুনিয়ার মধ্যে অনেক সময় বিভিন্ন রকমের বালা মুসিবতে আক্রান্ত হই, কথা কোন ঠিক না বেটি? বিভিন্ন রকমের বালা মুসিবত, রোগ ব্যাধি, বিপদ আপদ আমাদের আসে না আসে না? এই সমস্ত হালতে আমরা উম্মত দিশাহারা হয়ে যাই, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে বিভিন্ন রকমের আল্লাহর ব্যাপারে কটু কথা পর্যন্ত বলে ফেলাই, কথা কোন ঠিক না বেটি? তো মানব জাতি দুনিয়াতে আসবে, এদের বিপদ আসবে, বালা মুসিবত আসবে, বিপদে বান্দা কি করবে, তখন তার করণীয় কি? কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন 500 আয়াত নাজিল করছেন বিধিবিধান সংক্রান্ত, আর বাকি 6000-এর ঊর্ধ্বে আয়াত আল্লাহ নাজিল করছেন এই 500 আয়াতের বিধিবিধান বুঝার জন্য। অতীতের বিভিন্ন ঘটনা, বিভিন্ন নবীদের ইতিহাস, দৃষ্টান্ত বর্ণনা করেছেন, যাতে করে এই 500 আয়াতের বিধিবিধান আমরা সহজেই বুঝতে পারি। এই জন্য আল্লাহ উদাহরণ দিয়ে দিয়ে 6000-এর ঊর্ধ্বে আয়াত আল্লাহ বিভিন্ন ঘটনা, ইতিহাস নাজিল করছেন। কন্যা সুবহানাল্লাহ। এরই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে সূরা আম্বিয়ার যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের মূল আলোচ্য বিষয়টা আমরা আগে হেডলাইন বা হিডিংটা যদি জানি, আলোচনাটা বুঝতে সহজ হবে। আমরা হয়তো একটা প্রসিদ্ধ ঘটনা শুনে থাকবো, সুবিস্তার অনেকেই শুনেছেন কিনা আমার জানা নেই। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাছের পেটে ইউনুস নবী গিয়েছিলেন। কিভাবে গিয়েছিলেন, কেন গিয়েছিলেন, কিভাবে মুক্তি পেলেন, আর আল্লাহ এই ঘটনা বললেন কেন, আমাদের শিক্ষণীয় বিষয়টা কি? তাহলে আমরা আজকের আলোচনাটা 4টা পয়েন্ট মনে রাখবো। ইউনুস নবী মাছের পেটে গেলেন কেন, কিভাবে গেলেন, মুক্তি পাইলেন কি কারণে, আর আল্লাহ ঘটনা বলে আমাদেরকে শিক্ষাটা কি দিলেন। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ এই পয়েন্টগুলো স্মরণ রেখে সরাসরি কোরআন থেকে আমরা অনেক আলোচক বৃন্দের আলোচনা শুনি, বা অনেক আলোচক এমন আছেন দেখবেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টাও আলোচনা করে, কিন্তু কোরআন হাদিসের না কোনো আয়াত, না কোনো হাদিস, কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না। এমন আলোচনাও আছে না নাই? তো আমরা সরাসরি কোরআন থেকে তাফসীর বিল আয়াত, সরাসরি কোরআন থেকে আল্লাহ কেন এই ইতিহাস আমাদেরকে দিলেন, আমরা এই সমস্ত সিচুয়েশনে হালতে পড়ি কিনা, পড়লে আমাদের জন্য বাঁচার উপায়টা কি, আল্লাহ এই সমস্ত আয়াতে সুবিস্তার এই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন বৃত্তান্ত আল্লাহ কুরআনুল কারীমের 4টা সূরাতে নাজিল করছেন। কয়টা সূরাত? সূরা ইউনুস এর 58 নম্বর আয়াতে আল্লাহ ইউনুস নবীর আলোচনা করছেন। সূরাতুল আম্বিয়ার 87 এবং 88 নম্বর আয়াতে আলোচনা করছেন। সূরাতুস সাফফাত এর 139 নম্বর আয়াত থেকে 147 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করছেন। আবার 29 নম্বর পারা সূরাতুল কলমের মধ্যেও কিছুটা আলোচনা করছেন। কন্যা সুবহানাল্লাহ। ভূমিকার বিষয়টা মাথায় থাকলে আলোচনাটা সহজে বুঝবে।
আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবা ফাযান্না আন লান নাকদির আলাইহি ফানাদা ফিয যুলুমাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াযান্নুন, ও দুনিয়াবাসী স্মরণ করো নুনওয়ালা নবীর কাহিনী। কুরআনুল কারীমের সূরা কলমের মধ্যে আল্লাহ আরেক জায়গায় এই নুনওয়ালা এখানে বললেন নুনওয়ালা নবীর কাহিনী। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুত। ও দুনিয়াবাসী, হুতওয়ালা, হুত শব্দের অর্থ হইল মাছ, নুন শব্দের অর্থ হইল মাছ। আল্লাহ ডাক দিলেন নুনওয়ালা, হুতওয়ালা, মাছওয়ালা নবীর কাহিনী শুনো। ও দুনিয়াবাসী, নুনওয়ালা নবীর ঘটনা মহান আল্লাহ আমি তোমাদের জন্য নাজিল করলাম, যার প্রতিটা পয়েন্টে পয়েন্টে উম্মতে মুহাম্মাদির জন্য আমি আল্লাহ শিক্ষণীয় বিষয় রেখে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ প্রথমেই ডাক দিলেন নুনওয়ালা, মাছওয়ালা। সাহেব শব্দের অর্থ হচ্ছে ওয়ালা, জু শব্দের অর্থ হচ্ছে ওয়ালা। আমাদের সমাজে ওয়ালাটা কিভাবে সহজে বুঝাই? মাছওয়ালা আছে না, যিনি মাছ বিক্রি করেন, উনার নাম না জানলেও আমরা ডাক দেয় মাছওয়ালা ভাই। রিক্সা যিনি ভাই, উনার নাম না জানলে ডাক দেয় রিক্সাওয়ালা। ওয়ালাটা বুঝতেছেন? কলা বিক্রি করলে আমরা ডাক দেই কলাওয়ালা, বাদাম বিক্রি করলে আমরা তাকে ডাক দেই বাদামওয়ালা। যে উনার নাম নাই, এটা তার উপাধি। এই যে নুনওয়ালা, হুতওয়ালা, মাছওয়ালা, এটা হচ্ছেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি, আর উনার নাম মূল হচ্ছেন ইউনুস। যেই ব্যক্তির আলোচনা শুনবো বা বুঝবো, আল্লাহ প্রথমেই আল্লাহ বলেন ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়াবাসী, নুনওয়ালা নবীর কাহিনী শুনো। ইয যাহাবা মুগাদিবান, নুনওয়ালা নবী যখন রাগ করে, গুসা করে তার এলাকা ছেড়ে যখন পলায়ন করলেন। এতটুকু যে আল্লাহ বললেন, এখান থেকে কোনো কিছু বোঝা গেছে? বোঝা যায় না। কেন? যেই ব্যক্তির আলোচনা আমরা আপনার কাছে যদি হঠাৎ বলি অমুক আইসিন গেছে গা, এই হইছে, কিছু বোঝা গেছে? আগে তার পরিচয় দিতে হবে, তিনি কে, কোত্থেকে আসছেন, কি করছেন, এরপরে আসলে ঘটনা বোঝা যাবে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা বোঝার জন্য আমরা উনার পরিচয়টা আগে জানি। বর্তমান মানচিত্রের ইরাক শহর, বর্তমান মানচিত্রের ইরাক নগরীর মুসেল নামক একটা শহর আছে। বর্তমান মানচিত্রের ইরাকের মুসেল শহরের নিনওয়া নামক একটা এলাকা আছে। আগেকার যুগে তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ গোত্র কেন্দ্রিক পাঠাইতেন। আমাদের নবী কেবলমাত্র বিশ্ব নবী, সবার জন্য নবী হচ্ছেন আমাদের নবী। আর আগেকার আল্লাহ বিভিন্ন গোত্রে গোত্রে একই দেশের মধ্যে, একই অঞ্চলের মধ্যে গোত্র ভিত্তিক আল্লাহ আলাদা আলাদা নবী পাঠাইতেন। তদানীনকাল সময়ের ইরাক নগরীর মুসেল শহরের নিনওয়া এলাকার নবী, এই এলাকার ব্যাপারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে একদিন প্রশ্ন করছিলেন, ও নবী আমার, নুনওয়ালা মাছওয়ালা নবীর কাহিনী যে আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করছেন, এদের গোত্রটা কি পরিমাণ ছিল ও মানুষ কি পরিমাণ ছিল? হাদিসের মধ্যে আসছে ওই সমাজের মধ্যে বয়োবৃদ্ধ মানুষ, যারা প্রাপ্তবয়স্ক বয়োবৃদ্ধ বুড়ো মানুষ ছিল প্রায় 1 লক্ষ, আর জুয়ান ছেলে মেয়ে এবং মেয়েদের সব মিলিয়ে ছিল 3 লক্ষ। তাহলে 1 আর 4 মিলায় কয় লক্ষ?
4 লক্ষ মানুষের কাছে আল্লাহ এই নিনুয়া এলাকায় ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর বয়সে যখন নবুয়ত প্রাপ্ত হইলেন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইউনুস নবিয়ুল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমাজের মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। দে এলাকাবাসী, মহান আল্লাহ আমাকে নবী বানাইয়া পাঠাইছেন। এখন থেকে আর সূর্যের পূজা চলবে না, মূর্তির পূজা আর চলবে না। এখন থেকে আর অন্য কোনো গায়রুল্লাহর ইবাদত চলবে না। এই জমিন কার? আর জোরে বলেন আল্লাহর নাম মুখে উচ্চারণ করে, জমিন কার? ইবাদত চলবে কার? ইউনুস আলাইহিস সালাম বলেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা, জমিন আল্লাহর, আল্লাহ আমাকে নবী বানাইয়া পাঠাইছেন। ও এলাকাবাসী, তোমরা আমাকে নবী হিসাবে মানো, গায়রুল্লাহর ইবাদত ছেড়ে দাও। মুফাসসিরিনে কেরাম বলেন, একদিন আর 2 দিন নাই, 40 বছর পর্যন্ত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই নিনুয়াবাসীকে দাওয়াত দিতে দিতেই 4 লক্ষ মানুষকে দাওয়াত দিলেন 40 বছর। তার বিবি ছাড়া একজনও ঈমান আনে না। উল্টা এলাকাবাসী ইউনুসের সাথে ঠাট্টা বিদ্রুপ করে যে ঈমান না আনলে কি হইব। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে অনেক বুঝানোর পরও তারা বুঝে না। তারা উল্টা ঠাট্টা করে, তোমার আল্লাহ যদি সত্যবাদী হয়ে থাকে, যে ইউনুস তোমার আল্লাহরে বলো গজব নিয়ে আসতে কি ধরনের আযাব পাঠাইবে আমরা দেখব। কন্যা নাউজুবিল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আযাব তারা কামনা করে, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো জানায় দিলেন, আযাব কখন আসবে আমি তো জানি না, আমার আল্লাহ আযাব যখন পাঠাবেন তখনই, আল্লাহ যখন জানাবেন তখনই তো আমি জানব। এই কথার থেকে আমাদের জন্য একটা বিষয় শিকার আছে, নবী যারা এরা গায়েব বিষয় জানে না। নবীদেরকে আল্লাহ, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা হইল, নবীদেরকে আল্লাহ জানান যখন, নবীরা জানেন তখন। কথা বলেন। ইউনুস আলাইহিস সালাম তাদেরকে বললেন, আমি তো জানি না আমার আল্লাহ কখন আযাব পাঠাবেন। 40 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পর একজন মানুষও ঈমান আনে নাই, কেবল বিবি ছাড়া। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম অধৈর্য হইয়া আল্লাহর কাছে দোয়া করলেন। মহান আল্লাহ ইউনুস নবীর কাছে ওহী পাঠাইলেন, ও ইউনুস, তোমার এই নিনওয়াবাসীকে জানাইয়া দাও, ইরাকের মুসেল শহরের নিনওয়াবাসীকে জানাইয়া দাও, তোমরা 3 দিন অপেক্ষা করো, 3 দিন পরে তোমাদের উপর আযাব আসবে। 3 দিন পর্যন্ত দুনিয়ার বুক বিলাস করিয়া নাও, যা ইচ্ছা তা খেয়ে নাও, বুক করে নাও, 3 দিনের ভিতরে আযাব আসবে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাটা জানাইলেন, আগেকার নবীদের একটা উসুল ছিল, যখন আযাবের সংবাদ আসতো, নবী যদি আল্লাহ প্রদত্ত সংবাদ মানুষকে শোনায়, আযাব যে আসবে এতে কোনো সন্দেহ আসেনি। কথা বলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যান্য নবীদের মতন, নবীদের উসুল মতন উনি উনার বিবিকে নিয়া, আর উনার 2জন সন্তান ছিল। মুফাসসিরিনে কেরাম বলেন, একটা সন্তান ছিল 7-8 বছর বয়সের একটা ছেলে, আর একটা ছেলে ছিল যে কুলের বাচ্চা। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে 3 দিন পরে আযাব আসবে এই কথা জানাইয়া এই পরিবার সহ তিনি নিজের এই নিনওয়া এলাকা থেকে বিদেশের উদ্দেশ্যে পলায়ন করলেন। এই কথাটাই আল্লাহ বলেন, ওয়াজান্নুনি ইযযাহাবা মুগাদিবা। দে দুনিয়াবাসী,
স্মরণ করো আমার মাছওয়ালা নবীর ঘটনা। মাছওয়ালা নবী, নুনওয়ালা নবী ইউনুস। ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান, তিনি যখন নিজ সম্প্রদায়ের প্রতি রাগান্বিত হইয়া, রাগে গুসায় যারা ঈমান আনে না, ক্রোধান্বিত হইয়া তিনি যখন নিজের এলাকা থেকে পলায়ন করলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশ আসার আগে, পরবর্তী আল্লাহর কোন নির্দেশ আসার আগেই তিনি ওনার এলাকা থেকে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উনি যখন নিনওয়া এলাকা থেকে চলে গেলেন, এক বর্ণনায় এসেছে পার্শ্ববর্তী যেই এলাকা কভার করলেন এটা আরেক নবীর দেশে চলে গেছে। যদিও নিজের দেশ এখনো ত্যাগ করে নাই, পার্শ্ববর্তী দূরবর্তী একটা এলাকায় চলে গেছেন, যেই এলাকাটা ছিল টাইগ্রিস নামক নদীর তীরে। ওই টাইগ্রিস নামক নদীর তীরে তিনি ওই এলাকায় বসবাস করা শুরু করলেন। এই দিক দিয়া এই নিনওয়াবাসীর মুরব্বী যারা, লিডার কমান্ডার যারা ছিল, তারা বৈঠকে বসলো। 40 বছর পর্যন্ত ইউনুস তো আমাদের কোনোদিন হুমকি দেয় নাই, আযাবের কথা বলছেন, কিন্তু 3 দিনের মধ্যে আযাব আসবে এমন কথা তো আর কোনোদিন বলে নাই। দেখ যে 3 দিন অপেক্ষা কর, আযাব তো আসতেও পারে। মুরব্বীদের মধ্যে একজন বলে, একজন দৌড় দে, আগে দেখ ইউনুস তার বাড়িতে আছে কিনা। আগেকার নবীদের একটা উসুল ছিল, আল্লাহ প্রদত্ত আযাব যদি আসবে তাহলে নবীরা এই এলাকা ছাড়া হয়ে যাবে। একজন দৌড় দিয়া যাও, দেখো ইউনুস বাড়িতে আছে না নাই। বাড়িতে যদি থাকে তাহলে ভয় নাই, আর যদি বাড়িতে না থাকে তাহলে তো বিপদ আছে। একজন যুবককে পাঠাইলেন ইউনুস নবীর ঘরে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের মধ্যে গিয়া দেখে পুরা বাড়ি তালাবদ্ধ। যুবক যখন খবর নিয়ে গেল কমান্ডারদের কাছে, তারা তো এবার হাই হুতা শুরু করছে। 40 বছর পর ইউনুস আমাদেরকে আযাবের দুঃসংবাদ যে দিলেন, উনি নিজেও পলায়ন করলেন। ওই এলাকাবাসী কমান্ডাররা বলতেছে, সাবধান সাবধান হইয়া যাও, উনি যদি আল্লাহ প্রদত্ত সত্যিকারের নবী হইয়া থাকেন, তোমরা মানলেও আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, না মানলেও আযাব আসবে। এই কথা বলতে বলতে আকাশ থেকে মুফাসসিরিনে কেরাম বলেন, ইউনুস নবী তো এলাকা ছাড়া হইলেন, প্রথম দিনে আকাশের মধ্যে কালো মেঘ ধারণ করে পুরা দুনিয়া অন্ধকারাচ্ছন্ন হয়ে যাওয়ার উপক্রম। কালো মেঘমালা, নিচে আবার সাদা ধোঁয়া, কুয়াশার মতন আচ্ছন্ন হয়ে আছে। মানুষগুলো এই অবস্থা দেখিয়া তাদের মধ্যে একটা ভীত সন্ত্রস্ত ভয় কাজ করতেছে, হাই হাই, আমরা এখন যদি ইউনুসরে পাইতাম তাহলে তার হাত ধরে ঈমান আনতাম। ইউনুসরে যদি এখন পাইতাম তাহলে তাদের হাত ধরে ঈমান আনতাম। আফসোস করে করে ওই এলাকার মুরব্বী পর্যায়ের যারা লোক আছে, তারা পুরা এলাকার মানুষদেরকে নিজেরা অনুতপ্ত হইয়া খোলা মাঠের মধ্যে গিয়া তারা আবার নিজেরাই নবী সারা তওবা করা শুরু করছে। কন্যা সুবহানাল্লাহ। আগেকার একটা উসুল ছিল, যে কোনো যুগের নবী বা যাদের উপরেই গজব আসতো, আল্লাহ প্রদত্ত গজব আসার পর এরপরে আল্লাহ তাদের ঈমান কবুল করতেন না। এটা হচ্ছে আল্লাহ তাআলার উসুল। মহান আল্লাহ বলেন, কেবলমাত্র ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় ইহার ব্যতিক্রম ছিল। তাদের অবস্থাটা কেমন ছিল আল্লাহ বলেন, যে দুনিয়াবাসী যখন প্রথম দিন তারা আযাবের হালতটা দেখলো, আকাশ যখন মেঘাচ্ছন্ন দেখলো, মুরব্বীরা সারা এলাকার মধ্যে এলান করে দিল, ও নিনওয়াবাসী সবাই মাঠের মধ্যে নামিয়ে যাও, যার যে হালত আছে ভালো ভালো কাপড় খুলে চিরাবিরা কাপড় পরিধান করো। মুফাসসিরিনে কেরাম বলেন, শিশু সন্তানদেরকে মায়ের স্তন থেকে দূরে সরাইয়া দিছে। বকরি ছাগল যেই পশু পাল ছিল এদেরকে খাবার দেওয়া বন্ধ করে দিছে। তাদের উদ্দেশ্য হইল, এদের খাবারের অভাবে যখন কান্নাকাটি করবে তখন আল্লাহর নজর আমাদের প্রতি পড়বে রহমতের। এই হালত হয়ে কেউ নিজের পোশাক খুলে সালার সব পরিধান করে চিরা
চিরাফাড়া কাপড় পরিধান করে আল্লাহর কাছে আবার এমন ভাবে তারা তওবা কবুল করলো। অন্য অন্য নবীদের পক্ষ থেকে যখন আযাবের ঘোষণা আসতো, মহান আল্লাহ তাদের কারো ঈমান কবুল করে নাই। আমরা ইতিহাস থেকে জানি ফেরাউনও কিন্তু লা ইলাহ বলছিল। যখন সে নীল নদের মধ্যে পড়েছিল সে বলছিল লা ইলাহ ইল্লাল্লাহ বলতে পারে না। আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দেন, ও জিব্রাইল যাও, ফেরাউন যদি ইল্লাল্লাহ বলে ফেলে তাহলে তো আমার উপর জিম্মাদারি এসে যায়, ইমানদার হয়ে যাবে, তাকে বাঁচান। কিন্তু আমার দুস্থকে সে যেই পরিমাণ কষ্ট দিয়েছে, ইল্লাল্লাহ যেন বলতে পারে না, নীল নদ থেকে একটু কাদা নিয়া জিব্রাইল আইসা ফেরাউনের মুখের মধ্যে দিয়েছিল। অতীতের আরো ইতিহাস থেকে আমরা এটাই জানি, যখন আযাব এসে যায় ঈমান তখন কবুল হয় না। এটাই ছিল আল্লাহ প্রদত্ত উসুল। কিন্তু আল্লাহ কেবল মাত্র ইউনুস নবীর উম্মত ব্যতিক্রম ছিল। আল্লাহ এই কথাটাই সূরা ইউনুসের 58 নম্বর আয়াতে বলেন, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজয়ি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়াবাসী, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানু, জগতের যেই নবীর উপর উম্মতের আল্লাহ প্রদত্ত গজব আসিয়া যাইত, তাদের ঈমান আর কবুল করা হইতো না ইল্লা কওমা ইউনুস, কেবলমাত্র ইউনুস নবীর সম্প্রদায় ছাড়া। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ এদেরকে ঈমানের তৌফিক দিয়েছিলেন কেন? ইহার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, অন্যান্য জাতিরা আযাবে পতিত হইয়া তওবা করতে, এজন্য কবুল হয় নাই। কিন্তু ইউনুস নবীর উম্মত তারা আযাবে পতিত হয় নাই, পূর্বাভাস দেখেই ঠিক হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? আযাবের পূর্ব অবস্থা দেখেই এরা ঠিক হয়ে গেছে। এজন্যই আল্লাহ বললেন ইল্লা মাতা'id দুনিয়া, আল্লাহ আরো কিছুদিন এদেরকে বুক বিলাসের সুযোগ করে দিবেন। কন্না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَذَنُّونِ إِذ ذَّهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنجِي الْمُؤْمِنِينَ صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। ভাদেরা মধ্যপাড়া সকল কবরবাসীর রুহের মাগফিরাত উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, জাতির মাতার মুকুট হযরত উলামাই কেরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন আওয়াম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়াল থেকে কথা শুনছেন আমার সম্মানিত মা ও বোন, সর্বোপরি রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ধ্যা থেকে এই পর্যন্ত যে রব তৌফিক দিয়ে দ্বীনি মজলিস, গুনাহ মাফের মজলিসে এখন পর্যন্ত দ্বীনি কিছু বিষয় মুযাকারা করার জন্য বসিয়ে রেখেছেন, সেই রবের দরবারে মুসলমান হিসাবে ইমানি আওয়াজকে উঁচু করে প্রত্যেকেই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল আম্বিয়া এর 87 এবং 88 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। যেহেতু আমার নিজের এলাকা, বিভিন্ন জায়গায় কথা বলা হয়, আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা শুনেছি ইতিপূর্বে, তাই আমি আজকে নিয়ত করেছি নতুন একটা বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য। এজন্যই সূরাতুল আম্বিয়া এর 87 এবং 88 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াত আমরা বুঝবো তাফসীর বিল আয়াত দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা এই বনি আদম দুনিয়ার মধ্যে অনেক সময় বিভিন্ন রকমের বালা মুসিবতে আক্রান্ত হই, কথা কোন ঠিক না বেঠিক? বিভিন্ন রকমের বালা মুসিবত, রোগ ব্যাধি, বিপদ আপদ আমাদের আসে না? আসে না? এই সমস্ত হালতে আমরা উম্মত দিশাহারা হয়ে যাই, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে বিভিন্ন রকমের আল্লাহর ব্যাপারে কটু কথা পর্যন্ত বলে ফেলাই, কথা কোন ঠিক না বেঠিক? তো মানব জাতি দুনিয়াতে আসবে, এদের বিপদ আসবে, বালা মুসিবত আসবে, বিপদে বান্দা কি করবে, তখন তার করণীয় কি? কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন 500 আয়াত নাজিল করছেন বিধিবিধান সংক্রান্ত, আর বাকি 6000-এর ঊর্ধ্বে আয়াত আল্লাহ নাজিল করছেন এই 500 আয়াতের বিধিবিধান বুঝার জন্য। অতীতের বিভিন্ন ঘটনা, বিভিন্ন নবীদের ইতিহাস, দৃষ্টান্ত বর্ণনা করেছেন, যাতে করে এই 500 আয়াতের বিধিবিধান আমরা সহজেই বুঝতে পারি। এই জন্য আল্লাহ উদাহরণ দিয়ে দিয়ে 6000-এর ঊর্ধ্বে আয়াত আল্লাহ বিভিন্ন ঘটনা, ইতিহাস নাজিল করছেন। কন্যা সুবহানাল্লাহ। এরই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে সূরা আম্বিয়ার যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের মূল আলোচ্য বিষয়টা আমরা আগে হেডলাইন বা হিডিংটা যদি জানি, আলোচনাটা বুঝতে সহজ হবে। আমরা হয়তো একটা প্রসিদ্ধ ঘটনা শুনে থাকবো, সুবিস্তার অনেকেই শুনেছেন কিনা আমার জানা নেই। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাছের পেটে ইউনুস নবী গিয়েছিলেন। কিভাবে গিয়েছিলেন, কেন গিয়েছিলেন, কিভাবে মুক্তি পেলেন, আর আল্লাহ এই ঘটনা বললেন কেন, আমাদের শিক্ষণীয় বিষয়টা কি? তাহলে আমরা আজকের আলোচনাটা 4টা পয়েন্ট মনে রাখবো। ইউনুস নবী মাছের পেটে গেলেন কেন, কিভাবে গেলেন, মুক্তি পাইলেন কি কারণে, আর আল্লাহ ঘটনা বলে আমাদেরকে শিক্ষাটা কি দিলেন। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ এই পয়েন্টগুলো স্মরণ রেখে সরাসরি কোরআন থেকে আমরা অনেক আলোচক বৃন্দের আলোচনা শুনি, বা অনেক আলোচক এমন আছেন দেখবেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টাও আলোচনা করে, কিন্তু কোরআন হাদিসের না কোনো আয়াত, না কোনো হাদিস, কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না, এমন আলোচনাও আছে না নাই? তো আমরা সরাসরি কোরআন থেকে তাফসীর বিল আয়াত, সরাসরি কোরআন থেকে আল্লাহ কেন এই ইতিহাস আমাদেরকে দিলেন, আমরা এই সমস্ত সিচুয়েশনে হালতে পড়ি কিনা, পড়লে আমাদের জন্য বাঁচার উপায়টা কি, আল্লাহ এই সমস্ত আয়াতে সুবিস্তার
এই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন বৃত্তান্ত আল্লাহ কুরআনুল কারীমের 4টা সূরাতে নাজিল করছেন। কয়টা সূরা? সূরা ইউনুস এর 58 নম্বর আয়াতে আল্লাহ ইউনুস নবীর আলোচনা করছেন। সূরাতুল আম্বিয়ার 87 এবং 88 নম্বর আয়াতে আলোচনা করছেন। সূরাতুস সাফফাত এর 139 নম্বর আয়াত থেকে 147 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করছেন। আবার 29 নম্বর পারা সূরাতুল কলমের মধ্যেও কিছুটা আলোচনা করছেন। কন্যা সুবহানাল্লাহ। ভূমিকার বিষয়টা মাথায় থাকলে আলোচনাটা সহজে বুঝবে। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবা ফাযান্না আন লান নাকদির আলাইহি ফানাদা ফিয যুলুমাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযান্নুন, ও দুনিয়াবাসী স্মরণ করো নুনওয়ালা নবীর কাহিনী। কুরআনুল কারীমের সূরা কলমের মধ্যে আল্লাহ আরেক জায়গায় এই নুনওয়ালা এখানে বললেন নুনওয়ালা নবীর কাহিনী। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুত। ও দুনিয়াবাসী, হুতওয়ালা, হুত শব্দের অর্থ হইল মাছ, নুন শব্দের অর্থ হইল মাছ। আল্লাহকে ডাক দিলেন নুনওয়ালা, হুতওয়ালা, মাছওয়ালা নবীর কাহিনী শুনো। ও দুনিয়াবাসী, নুনওয়ালা নবীর ঘটনা মহান আল্লাহ আমি তোমাদের জন্য নাজিল করলাম, যার প্রতিটা পয়েন্টে পয়েন্টে উম্মতে মুহাম্মাদির জন্য আমি আল্লাহ শিক্ষণীয় বিষয় রেখে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ প্রথমেই ডাক দিলেন নুনওয়ালা, মাছওয়ালা। সাহেব শব্দের অর্থ হচ্ছে ওয়ালা, যু শব্দের অর্থ হচ্ছে ওয়ালা। আমাদের সমাজে ওয়ালাটা কিভাবে সহজে বুঝাই? মাছওয়ালা আছে না, যিনি মাছ বিক্রি করেন, উনার নাম না জানলেও আমরা ডাক দেয় মাছওয়ালা ভাই। রিক্সা যিনি ভাই, উনার নাম না জানলে ডাক দেয় রিক্সাওয়ালা। ওয়ালাটা বুঝতেছেন? কলা বিক্রি করলে আমরা ডাক দেই কলাওয়ালা, বাদাম বিক্রি করলে আমরা তাকে ডাক দেই বাদামওয়ালা। যে উনার নাম নাই, এটা তার উপাধি। এই যে নুনওয়ালা, হুতওয়ালা, মাছওয়ালা, এটা হচ্ছেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি, আর উনার নাম মূল হচ্ছেন ইউনুস। যেই ব্যক্তির আলোচনা শুনবো বা বুঝবো, আল্লাহ প্রথমেই আল্লাহ বলেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী, নুনওয়ালা নবীর কাহিনী শুনো। ইয যাহাবা মুগাদিবান, নুনওয়ালা নবী যখন রাগ করে, গুসা করে তার এলাকা ছেড়ে যখন পলায়ন করলেন। এতটুকু যে আল্লাহ বললেন, এখান থেকে কোনো কিছু বোঝা গেছে? বোঝা যায় না। কেন? যেই ব্যক্তির আলোচনা আমরা আপনার কাছে যদি হঠাৎ বলি অমুক আইসিন গেছে গা, এই হয়েছে, কিছু বোঝা গেছে? আগে তার পরিচয় দিতে হবে, তিনি কে, কোত্থেকে আসছেন, কি করছেন, এরপর আসলে ঘটনা বোঝা যাবে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা বোঝার জন্য আমরা উনার পরিচয়টা আগে জানি। বর্তমান মানচিত্রের ইরাক শহর, বর্তমান মানচিত্রের ইরাক নগরীর মুসেল নামক একটা শহর আছে। বর্তমান মানচিত্রের ইরাকের মুসেল শহরের নিনওয়া নামক একটা এলাকা আছে। আগেকার যুগে তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ গোত্র কেন্দ্রিক পাঠাইতেন। আমাদের নবী কেবলমাত্র বিশ্ব নবী, সবার জন্য নবী হচ্ছেন আমাদের নবী। আর আগেকার আল্লাহ বিভিন্ন গোত্রে গোত্রে একই দেশের মধ্যে, একই অঞ্চলের মধ্যে গোত্র ভিত্তিক আল্লাহ আলাদা আলাদা নবী পাঠাইতেন। তদানীনকাল সময়ের ইরাক নগরীর মুসেল শহরের নিনওয়া এলাকার নবী
এই এলাকার ব্যাপারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে একদিন প্রশ্ন করছিলেন, ও নবী আমার, নুনওয়ালা মাছওয়ালা নবীর কাহিনী যে আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করছেন, এদের গোত্রটা কি পরিমাণ ছিল ও মানুষ কি পরিমাণ ছিল? হাদিসের মধ্যে আসছে ওই সমাজের মধ্যে বয়োবৃদ্ধ মানুষ, যারা প্রাপ্তবয়স্ক বয়োবৃদ্ধ বুড়ো মানুষ ছিল প্রায় 1 লক্ষ, আর জুয়ান ছেলে মেয়ে এবং মেয়েদের সব মিলিয়ে ছিল 3 লক্ষ। তাহলে 1 আর 4 মিলায় কয় লক্ষ? 4 লক্ষ মানুষের কাছে আল্লাহ এই নিনওয়া এলাকায় ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর বয়সে যখন নবুয়ত প্রাপ্ত হইলেন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইউনুস নবিয়ুল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমাজের মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন, যে এলাকাবাসী, মহান আল্লাহ আমাকে নবী বানাইয়া পাঠাইছেন, এখন থেকে আর সূর্যের পূজা চলবে না, মূর্তির পূজা আর চলবে না, এখন থেকে আর অন্য কোনো গায়রুল্লাহর ইবাদত চলবে না। এই জমিন কার? আর জোরে বলেন, আল্লাহর নাম মুখে উচ্চারণ করে, জমিন কার? ইবাদত চলবে কার? ইউনুস আলাইহিস সালাম বলেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা, জমিন আল্লাহর, আল্লাহ আমাকে নবী বানাইয়া পাঠাইছেন, ও এলাকাবাসী তোমরা আমাকে নবী হিসাবে মানো, গায়রুল্লাহর ইবাদত ছেড়ে দাও। মুফাসসিরিনে কেরাম বলেন, 1 দিন আর 2 দিন নাই, 40 বছর পর্যন্ত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই নিনওয়াবাসীকে দাওয়াত দিতে দিতেই 4 লক্ষ মানুষকে দাওয়াত দিলেন 40 বছর। তার বিবি ছাড়া একজনও ঈমান আনে না। উল্টা এলাকাবাসী ইউনুসের সাথে ঠাট্টা বিদ্রুপ করে যে ঈমান না আনলে কি হইব। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে অনেক বুঝানোর পরও তারা বুঝে না। তারা উল্টা ঠাট্টা করে, তোমার আল্লাহ যদি সত্যবাদী হয়ে থাকে, যে ইউনুস তোমার আল্লাহরে বলো গজব নিয়ে আসতে কি ধরনের আযাব পাঠাইবে আমরা দেখব। কন্যা নাউজুবিল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আযাব তারা কামনা করে, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো জানায়া দিলেন, আযাব কখন আসবে আমি তো জানি না, আমার আল্লাহ আযাব যখন পাঠাবেন তখনই, আল্লাহ যখন জানাবেন তখনই তো আমি জানব। এই কথার থেকে আমাদের জন্য একটা বিষয় শিকার আছে, নবী যারা এরা গায়েব বিষয় জানে না। নবীদেরকে আল্লাহ, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা হইল, নবীদেরকে আল্লাহ জানান যখন, নবীরা জানেন তখন। কথা বলেন। ইউনুস আলাইহিস সালাম তাদেরকে বললেন, আমি তো জানি না আমার আল্লাহ কখন আযাব পাঠাবেন। 40 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পর একজন মানুষও ঈমান আনে নাই, কেবল বিবি ছাড়া। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম অধৈর্য হইয়া আল্লাহর কাছে দোয়া করলেন। মহান আল্লাহ ইউনুস নবীর কাছে ওহী পাঠাইলেন, ও ইউনুস তোমার এই নিনওয়াবাসীকে জানাইয়া দাও, ইরাকের মুসেল শহরের নিনওয়াবাসীকে জানাইয়া দাও, তোমরা 3 দিন অপেক্ষা করো, 3 দিন পরে তোমাদের উপর আযাব আসবে। 3 দিন পর্যন্ত দুনিয়ার বুক বিলাস করিয়া নাও, যা ইচ্ছা তা খেয়ে নাও, বুক করে নাও, 3 দিনের ভিতরে আযাব আসবে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাটা জানাইলেন, আগেকার নবীদের একটা উসুল ছিল, যখন আযাবের সংবাদ আসতো, নবী যদি আল্লাহ প্রদত্ত সংবাদ মানুষকে শোনায়, আযাব যে আসবে এতে কোনো সন্দেহ আসেনি। কথা বলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যান্য নবীদের মতন, নবীদের উসুল মতন উনি উনার বিবিকে নিয়া
আর উনার দুইজন সন্তান ছিল। মুফাসসিরিন কেরাম বলেন একটা সন্তান ছিল 7-8 বছর বয়সের একটা ছেলে, আর একটা ছেলে ছিল যে কুলের বাচ্চা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এদেরকে 3 দিন পরে আযাব আসবে এই কথা জানাইয়া এই পরিবার সহ তিনি নিজের এই নিনওয়া এলাকা থেকে বিদেশের উদ্দেশ্যে পলায়ন করলেন। এই কথাটাই আল্লাহ বলেন ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবা। দে দুনিয়াবাসী স্মরণ করো আমার মাছওয়ালা নবীর ঘটনা। মাছওয়ালা নবী, নুনওয়ালা নবী ইউনুস। ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান, তিনি যখন নিজ সম্প্রদায়ের প্রতি রাগান্বিত হইয়া, রাগে গুসায় যারা ঈমান আনে না, ক্রোধান্বিত হইয়া তিনি যখন নিজের এলাকা থেকে পলায়ন করলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশ আসার আগে, পরবর্তী আল্লাহর কোন নির্দেশ আসার আগেই তিনি উনার এলাকা থেকে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উনি যখন নিনওয়া এলাকা থেকে চলে গেলেন, এক বর্ণনায় এসেছে পার্শ্ববর্তী যেই এলাকা কভার করলেন এটা আরেক নবীর দেশে চলে গেছে। যদিও নিজের দেশ এখনো ত্যাগ করে নাই, পার্শ্ববর্তী দূরবর্তী একটা এলাকায় চলে গেছেন, যেই এলাকাটা ছিল টাইগ্রিস নামক নদীর তীরে। ওই টাইগ্রিস নামক নদীর তীরে তিনি ওই এলাকায় বসবাস করা শুরু করলেন। এই দিক দিয়া এই নিনওয়াবাসীর মুরব্বী যারা, লিডার কমান্ডার যারা ছিল, তারা বৈঠকে বসলো। 40 বছর পর্যন্ত ইউনুস তো আমাদের কোনোদিন হুমকি দেয় নাই, আযাবের কথা বলছেন, কিন্তু 3 দিনের মধ্যে আযাব আসবে এমন কথা তো আর কোনোদিন বলে নাই। দেখ যে 3 দিন অপেক্ষা কর, আযাব তো আসতেও পারে। মুরব্বীদের মধ্যে একজন বলে, একজন দৌড় দে, আগে দেখ ইউনুস তার বাড়িতে আছে কিনা। আগেকার নবীদের একটা উসুল ছিল, আল্লাহ প্রদত্ত আযাব যদি আসবে তাহলে নবীরা এই এলাকা ছাড়া হয়ে যাবে। একজন দৌড় দিয়া যাও, দেখো ইউনুস বাড়িতে আছে না নাই। বাড়িতে যদি থাকে তাহলে ভয় নাই, আর যদি বাড়িতে না থাকে তাহলে তো বিপদ আছে। একজন যুবককে পাঠাইলেন ইউনুস নবীর ঘরে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের মধ্যে গিয়া দেখে পুরা বাড়ি তালাবদ্ধ। যুবক যখন খবর নিয়ে গেল কমান্ডারদের কাছে, তারা তো এবার হাই হুতা শুরু করছে। 40 বছর পর ইউনুস আমাদেরকে আযাবের দুঃসংবাদ যে দিলেন, উনি নিজেও পলায়ন করলেন। ওই এলাকাবাসী কমান্ডাররা বলতেছে, সাবধান সাবধান হইয়া যাও, উনি যদি আল্লাহ প্রদত্ত সত্যিকারের নবী হইয়া থাকেন, তোমরা মানলেও আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, না মানলেও আযাব আসবে। এই কথা বলতে বলতে আকাশ থেকে মুফাসসিরিন কেরাম বলেন, ইউনুস নবী তো এলাকা ছাড়া হইলেন প্রথম দিনে আকাশের মধ্যে কালো মেঘ ধারণ করে পুরা দুনিয়া অন্ধকারাচ্ছন্ন হয়ে যাওয়ার উপক্রম। কালো মেঘমালা, নিচে আবার সাদা ধোঁয়া, কুয়াশার মতন আচ্ছন্ন হয়ে আছে। মানুষগুলো এই অবস্থা দেখিয়া তাদের মধ্যে একটা ভীত সন্ত্রস্ত ভয় কাজ করতেছে, হাই হাই, আমরা এখন যদি ইউনুসরে পাইতাম তাহলে তার হাত ধরে ঈমান আনতাম। ইউনুসরে যদি এখন পাইতাম তাহলে তাদের হাত ধরে ঈমান আনতাম। আফসোস করে করে ওই এলাকার মুরব্বী পর্যায়ের যারা লোক আছে, তারা পুরা এলাকার মানুষদেরকে নিজেরা অনুতপ্ত হইয়া খোলা মাঠের মধ্যে গিয়া তারা এবার নিজেরাই নবী সারা তওবা করা শুরু করছে। কন্যা সুবহানাল্লাহ। আগেকার একটা উসুল ছিল, যে কোনো যুগের নবী বা যাদের উপর এই গজব আসতো, আল্লাহ প্রদত্ত গজব আসার পর এরপরে আল্লাহ তাদের ঈমান কবুল করতেন না। এটা হচ্ছে আল্লাহ তাআলার উসুল। মহান আল্লাহ বলেন, কেবলমাত্র ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় ইহার ব্যতিক্রম ছিল। তাদের অবস্থাটা কেমন ছিল আল্লাহ বলেন, যে দুনিয়াবাসী যখন প্রথম দিন তারা আযাবের হালতটা দেখলো, আকাশ যখন মেঘাচ্ছন্ন
আচ্ছন্ন দেখলো, মুরব্বীরা সারা এলাকার মধ্যে এলান করে দিল, ও নিনুয়াবাসী সবাই মাঠের মধ্যে নামিয়ে যাও, যার যে হালত আছে ভালো ভালো কাপড় খুলে চিরাবিরা কাপড় পরিধান করো। মুফাসসিরিনে কেরাম বলেন শিশু সন্তানদেরকে মায়ের স্তন থেকে দূরে সরাইয়া দিছে। বকরি ছাগল যেই পশু পালছিল এদেরকে খাবার দেওয়া বন্ধ করে দিছে। তাদের উদ্দেশ্য হইল এদের খাবারের অভাবে যখন কান্নাকাটি করবে তখন আল্লাহর নজর আমাদের প্রতি পড়বে রহমতের। এই হালত হয়ে কেউ নিজের পোশাক খুলে সালার সব পরিধান করে চিরা ফাড়া কাপড় পরিধান করে আল্লাহর কাছে আবার এমন ভাবে তারা তওবা কবুল করলো, অন্য অন্য নবীদের পক্ষ থেকে যখন আযাবের ঘোষণা আসতো মহান আল্লাহ তাদের কারো ঈমান কবুল করে নাই। আমরা ইতিহাস থেকে জানি ফেরাউনও কিন্তু লা ইলাহা বলছিল, যখন সে নীল নদের মধ্যে পড়েছিল সে বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না। আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দেন, ও জিব্রাইল যাও, ফেরাউন যদি ইল্লাল্লাহ বলে ফেলে তাহলে তো আমার উপর জিম্মাদারি এসে যায়, ইমানদার হয়ে যাবে, তাকে বাঁচান। কিন্তু আমার দুস্থকে সে যেই পরিমাণ কষ্ট দিয়েছে, ইল্লাল্লাহ যেন বলতে পারে না, নীল নদ থেকে একটু কাদা নিয়া জিব্রাইল আইসা ফেরাউনের মুখের মধ্যে দিয়েছিল। অতীতের আরো ইতিহাস থেকে আমরা এটাই জানি, যখন আযাব এসে যায় ঈমান তখন কবুল হয় না। এটাই ছিল আল্লাহ প্রদত্ত উসুল। কিন্তু আল্লাহ কেবল মাত্র ইউনুস নবীর উম্মত ব্যতিক্রম ছিল। আল্লাহ এই কথাটাই সূরা ইউনুসের 58 নম্বর আয়াতে বলেন, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজয়ি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়াবাসী, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানু, জগতের যেই নবীর উপর উম্মতের আল্লাহ প্রদত্ত গজব আসিয়া যাইত তাদের ঈমান আর কবুল করা হইতো না, ইল্লা কওমা ইউনুস, কেবলমাত্র ইউনুস নবীর সম্প্রদায় ছাড়া। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ এদেরকে ঈমানের তৌফিক দিয়েছিলেন কেন? ইহার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন অন্যান্য জাতিরা আযাবে পতিত হইয়া তওবা করতে, এজন্য কবুল হয় নাই। কিন্তু ইউনুস নবীর উম্মত তারা আযাবে পতিত হয় নাই, পূর্বাভাস দেখেই ঠিক হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? আযাবের পূর্ব অবস্থা দেখেই এরা ঠিক হয়ে গেছে। এজন্যই আল্লাহ বললেন ইল্লা মাতা'আদ দুনিয়া, আল্লাহ আরো কিছুদিন এদেরকে বুক বিলাসের সুযোগ করে দিবেন। কন্না সুবহানাল্লাহ। এইটা করে পরদিন লোক পাঠাইলো, যাও নিনওয়া এলাকার কি অবস্থা দেখে আস। ওনার পক্ষ থেকে যে দূত আসলো, এই দূত আইসা দেখেন এলাকার মধ্যে সব ঠিকঠাক, কোনো ধরনের আযাবও নাই, কোনো রকমের কোনো কিছুই হয়নি। ইউনুস নবীর মনে তো আবার ভয় ঢুকে গেল, হাই হাই আমি তো তারা আমাকে মিথ্যাবাদী মনে করবে, আমি যদি এখন এলাকায় যাই আযাব যেহেতু হয় নাই, এরা আমার তো ছাড়বো না, বরং আমাকে মেরেও ফেলতে পারে। আর এক হইল 40 বছর পর্যন্ত এদেরকে দাওয়াত দিলাম, এরা তা কবুল করে নাই, আর এখন তো আমার আযাব আসে নাই, তার মানে আমি মিথ্যাবাদী প্রমাণিত হইলাম। এলাকার মধ্যে যদি যাই তারা তো আমাকে শাস্তি দিবে, আমাকে তো তারা মৃত্যুদণ্ড দিতে পারে। এই ভয় আর রাগ বা গুসাই এবার তিনি সামনের দিকে পলায়ন করবেন, এই কথাটাই আল্লাহ বলেন ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়াবাসী, স্মরণ করো তোমরা নুনওয়ালা নবীর কাহিনী। যখন সে নিজ এলাকা থেকে ক্রোধান্বিত হইয়া গুসা করে যখন নিজের এলাকা নিনওয়াত থেকে পলায়ন করে যখন সামনে চলে যাচ্ছিলেন, আর তিনি ধারণা করতেছিলেন আল্লাহ নাকদির আলাইহি, সে ভাবতেছিল আমি তো নের উপর আছি,
আগেকার নবীরা তো আযাবের সংবাদ দিয়ে পলায়ন করত, আমিও তো ন্যায়ের উপর আছি। আল্লাহর নাকদির আলাইহি, আল্লাহর গজব আমাকে পাকড়াও করবে না। তিনার ধারণা অনুযায়ী তিনি যাইতেছেন তার বিবির সাথে, আর 7 বছরের সন্তান, কুলের বাচ্চা নিয়ে 4 জন রওনা দিলেন। সামনে যখন গেলেন টাইগ্রিস নামক নদী, একটা ছোট আমাদের এলাকার খালের মতন এই নদীটা পার হবেন। অনেক নদী এমন আছে কখনো কোমর সমপরিমাণ বা গন্ডা বা হাঁটু পরিমাণ পানি থাকে, এমন খালও আছে না নাই? টাইগ্রিস নামক নদীর আগে ওই খাল পানি দিয়া নদীর ওই পারে যেতে হবে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 7 বছর মতান্তরে 8 বছরের ছেলেটাকে এই পারে বসাইয়া, বিবি আর তিনি কুলের বাচ্চাটাকে নিয়া এই ছোট নদীতে যখন নামলেন নদীটা পার হওয়ার জন্য, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদীর থেকে নামলেন, নদীর মধ্যে তিনি ধারণা করছিলেন আমি তো নের উপর আছি, আমার উপর কোনো আযাব আসবে না, আল্লাহ নাকদির আলাইহি, কোনো আযাব আমাকে গ্রেফতার করবে না। এই ধারণা করে যখন নদীর মধ্যে নামলেন, মহান আল্লাহ নদীর মধ্যে এমন ঝঞ্ঝাবায়ু শুরু করে দিলেন, নদীর স্রোত এমন ভাবে শুরু হইল, এই যে কুলের বাচ্চাটা ছিল হঠাৎ একটা ঘূর্ণিঝড়ের মতো আসিয়া, বড় বড় ঢেউ আসিয়া কুলের বাচ্চাটাকে তাদের কাছ থেকে বাসায় নিয়ে গেছে। ইউনুস আলাইহিস সালাম তিনি ধারণা করছিলেন বিপদে পড়বেন না। আচ্ছা ইনশাআল্লাহ শেষ। খারাপ লাগতেছে আপনাদের? চলবে? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ধারণা করছিলেন বিপদে পড়বেন না, কারণ তো উনি উসুলের উপর, ন্যায়ের উপর আছেন। আল্লাহ নাকদির আলাইহি, উনি গ্রেফতার হবেন না। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর মধ্যে যখন নামলেন, তার কুলের বাচ্চাটা, নদীর স্রোত এমন ভাবে শুরু হইল, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীতে নামেন, নদীর দিকে অগ্রসর হন। স্রোত যত অগ্রসর হয় স্রোত তত বাড়তেছে। তার নিচে যেই মাটি হইল চিকনা মাটি, পা গুলো এমন পিচ্ছিল হইয়া গেল। শিশু বাচ্চাটাকে স্রোত বাসাইয়া নিয়ে গেল, বিবিকে ধরে রাখলেন। হঠাৎ এমন ঢেউ আসা শুরু হইল, হঠাৎ করে বিবিকেও হারাইয়া স্রোত বিবিকেও বাসাইয়া নিয়ে গেল। তিনি ধারণা করছিলেন বিপদে পড়বেন না, পড়ছেন বিপদ। ওয়াযান্নুনি ইযযাহাবা মুগাদিবা, তিনি ধারণা করছিলেন বিপদে পড়বেন না, কিন্তু আল্লাহ তাকে বিপদে ফেলানো শুরু করে দিয়েছে। ইউনুস আলাইহিস সালাম বড় চিন্তিত, মনে বড় ব্যথা নিয়ে, হাই হাই যে আমার সন্তানও হারাইলাম, বিবিও হারাইলাম, এই নদীর কোত্থেকে কোথায় বাসাইয়া নিল, হাই আমি এখন কোথায় যাইব, এপারে যাব না ওপারে যাব, কিছুই তো বুঝতেছেন। দুনিয়ার মধ্যে আমরা যারা বাবা আছি, মা বাবা যারা আছেন, সন্তান হারানোর ব্যথাটা কেমন, যারা তাদের জীবদ্দশায় হারাইছে এরাই কেমন বুঝবো? কথা বলেন। ইউনুস আলাইহিস সালাম উনার বিবি, যদিও তিনি নবী, মানুষ তো মানুষ সত্যবুদ্ধ আছে, সন্তানের ব্যথায় ব্যথিত হইয়া ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করলেন যদি ওপারে যাই তাহলে নিনুয়াবাসী তো আমাকে হত্যা করবেই, বিবিও হারাইলাম, সন্তানও হারাইলাম, ওই পারে নিনুয়া গেলে আমাকেও তো শেষ করে দিবে। এর থেকে পিছনে না গিয়া আমি যদি সামনে যাই তাহলে তো আমি বাঁচতে পারবো। মনের মধ্যে বড় ব্যথা নিয়ে ইউনুস আলাইহিস সালাম ওই ছোট খালটা পার হইয়া বিশাল বড় একটা মরুভূমির মধ্যে দৌড় দিতে দিতে, এমন মরুভূমি, কোন মানব শূন্য এলাকা, শুধুমাত্র খালি চর পড়ে আছে, কোন রকমের জনবসতি নাই। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়তে দৌড়তে টাইগ্রিস নামক নদীর কিনারায় গিয়া পৌঁছলেন। কন্যা সুবহানাল্লাহ। এই কথাটাই আল্লাহ সূরা সফফাতের মধ্যে ওই দৌড় থেকে এরপরে আল্লাহ বলেন, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন,
দে দুনিয়াবাসী, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলদের মধ্য থেকে অন্যতম একজন রাসূল ছিল। ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন, রাসূলদের মধ্য থেকে অন্যতম একজন রাসূল ছিলেন। ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয আবাকা, আবাকা শব্দের অর্থ হইল পালাতক গোলাম, যে পলায় চলে যায় তাকে আবাকা বলা হয়। আল্লাহ বলেন ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুম, মহান আল্লাহ বলেন যখন পালাতক গোলাম, যখন ফুলকুন শব্দের অর্থ হইছে নৌকা। ফুলকুন শব্দের অর্থ কি? নৌকা আবার তিন প্রকার। কয় প্রকার? কিছু নৌকা এমন আছে এটা হচ্ছে মালবাহী, মানুষ নেই না, শুধুমাত্র মাল আনা নেওয়া করে, এমন জাহাজ আছে না নাই? আরেক ধরনের নৌকা আছে নিজস্ব নৌকা, ব্যক্তিগত, নিজে চলাচল করে, কাউকে নেয় না। আরেক শ্রেণীর নৌকা হলো যারা হলো যাত্রীবাহী, এটাতে শুধু মানুষ নেওয়া আসা করে। মহান আল্লাহ বলেন ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন, মাশহুন শব্দের অর্থ হইল বুঝাইকৃত নৌযান। ইয আবাকা যখন নৌকা, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পলায়ন করে বুঝাইকৃত নৌযানের মধ্যে উঠলেন, বুঝাইকৃত নৌযানের মধ্যে যখন উঠলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই টাইগ্রিস নামক নদীর মধ্যে, নৌযানের মধ্যে, বিশাল বড় জাহাজের মধ্যে যখন উঠে পড়লেন, জাহাজ একটা টাইগ্রিস নামক নদীটা এমন হাল হচ্ছিল বিশাল সমুদ্রের সাথে সংযুক্ত। নৌকা যত যায়, রাত যত গভীর হয়, নৌকাটা আরো সাগরের দিকে যাচ্ছে। এই বিশাল বুঝাইকৃত নৌযান যখন যাচ্ছে, হঠাৎ নৌযানের মধ্যে এমন ভাবে হেলতেছে, নৌকাটা কখনো ডানে হেলে, কখনো বামে হেলে, এমন ভাবে নৌযানের মধ্যে এমন জলোচ্ছ্বাস শুরু হইল, এমন ভাবে ঢেউ শুরু হইল। নৌযানের যে নাবিক ছিল বা কাপ্তান যাকে বলা হয়, নাবিক জানে বলা হয়, সারা ডাক দেয়া বলে ও নৌকার মাঝি, ও নৌকার অধিবাসীগণ, তোমরা শুনিয়া নাও, এই টাইগ্রিস নামক নদীর একটা অলৌকিক একটা ঘটনা আছে। এই নদী দিয়ে আমরা সব সময় চলাচল করি, আমরা এই নদী পথে সব সময় যাই। 20-30 বছর পর হঠাৎ এমন ঘটনা ঘটে, সমুদ্রের বিশাল বড় বড়, সমুদ্রের বড় বড় মাছগুলো এই সমস্ত ছোট নদীতে ঢুইকা যায়। এরা তাদের খাবার যদি না পাই, তোমরা যারা এই নৌযানের মধ্যে আসো, বুঝাইকৃত জাহাজের মধ্যে যারা আসো, যতক্ষণ এরা খাবার না পাইব, যতক্ষণ এরা কোনো মানুষকে না পাইবে, খাবার না পাইবে, পুরা নৌযানকে তছনছ করে দিব। সবাই কি আরামে আছে না বিশাল টেনশনে? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন এই নৌযানের মধ্যে। এই যাত্রী দলের মধ্যে একজন মুরব্বী, তিনি বলেন আমাদের সমাজের সবচেয়ে বড় অপরাধ হইল, তদানীনকাল সময় তো গোলামের প্রচলন ছিল, এখন তো গোলাম নাই, গোলামবাদীর প্রচলন তখন ছিল। ওই মুরব্বী বিজ্ঞ আলেম তিনি বলতেছেন আমার মনে হয় এখানে কোনো মনিবের অবাধ্য গোলাম আছে, যে তার মনিবের কাছে না বলে পলায়ন করছে। এই পলাতক গোলামকে আমার মন বলতেছে এই পলাতক অপরাধীর কারণেই এই নৌযানের উপর সমুদ্রের বিশাল বড় মাছ আক্রমণ করছে। এখান থেকে একজনকে যদি ফেলে দেওয়া না হয়, সবাইকে নৌকা ডুবাইয়া দিবে। মাছগুলো এমন বিশাল বিশাল বড়, এই জাহাজগুলোকে তছনছ করে দিবে, সব মানুষকে খেয়ে ফেলবে। আল্লাহ এই কথাটাই বলেন ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন। আমার বান্দা ইউনূস যখন পলায়ন করলেন, পলায়ন করে যখন বুঝাইকৃত নৌযানে উঠেন, ওই মুরব্বিও এই কথা বলতেছেন পালাতক গোলাম আসনি এখানে কেউ। এই কথা বলার পর এখানে তো কোনো পালাতক গোলাম নাই, কেউ তো কোনো রকমের উত্তর দেয় না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মনের মধ্যে আসলো
হাই হাই রে, এই তো অপরাধী আসামি তো আমি নিজেই। আমি তো আমার মুনিবের কাছে, আমি আল্লাহর কাছে না বইলে চলে আসি। আমি একজন নবী হওয়ার পর আমার মন চাইলো আর আমি চলে আসলাম। আমার আল্লাহ যে বলেছিলেন আযাব দিবেন, এরপরে তো কোনো নতুন বার্তা দেয় নাই। আমি যে পলায়ন করলাম, আমি তো আমার মুনিবের কাছে না বলে চলে আসছি। ও নৌজানবাসী, ও যাত্রী দল, আমি হইলাম আমি মুনিবের পালাতক গোলাম। মুনিবকে না বলে আমি চলে আসছি, তোমরা আমাকে নদীতে ফেলাইয়া দাও। নৌজানবাসী আশ্চর্য হইয়া গেল, ইউনুস নবীর চেহারা আমাদের মতো নাকি নবীর চেহারা সুন্দর? তিনি তো একজন নবী, নবীদেরকে আল্লাহ এমন ভাবে বানাইছেন যাদের চেহারা দেখে মানুষ ঈমান আনত। নৌজানবাসী বলে, না না, তুমি তো পালাতক গোলাম হইতে পারো। তোমার যে সুন্দর আখলাক, তোমার যে সুন্দর রুষ্টপুষ্ট চেহারা, তুমি তো গোলাম হইতে পারো না, আমরা বিশ্বাস করি না। তিনি বলতেছেন, তোমরা যদি বিশ্বাস না করো তাহলে লটারি দাও। কি দাও? এই কথাটাই আল্লাহ লটারির কথাটা বলেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাসাহামা, লটারি দিল। লটারি বারবার সমুদ্র যারা এই দাবি করতেছে, বারবার মুফাসসিরিনে কেরাম বলেন ফাসাহামা, লটারি দিল। একবার, দুইবার, তিনবার লটারি দিল, শুধুমাত্র বারবার ইউনুস নবীর নাম ভেসে উঠে। তারা বলতেছে, আমরা তো বিশ্বাস হয় না এমন মানুষ তুমি কেমনে গোলাম হও? তোমার চেহারা বা তোমার অবয়বে তো এটা বলে না, তুমি কেমনে গোলাম হইবা? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তোমরা মানো আর না মানো, এবার তো লটারিতে আমি দিচ্ছি, আমারে তোমরা ফালাইয়া দাও। আমাকে যদি তোমরা ফালাইয়া দাও তাহলে তোমরা সবাই বাঁচিয়া যাইবা। এই যে নৌজানবাসী বিপদে পড়ছেন, ইউনুস যে বিপদে পড়লেন, ওনার ধারণা কি ঠিক আছে না বেটি কইছে? ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরু আলাইহি। তিনি ধারণা করছিলেন বিপদে পড়বেন না, কারণ তিনি নের উপর আছেন। আমাদের উপরও বিপদ আসে না? আসে না? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে দুনিয়াবাসী, মাঝে মাঝে আমি আল্লাহ ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। ও দুনিয়াবাসী, বনি আদম, উম্মতে মুহাম্মাদি শুনিয়া নাও, মাঝে মাঝে আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন রকমের বিপদে ফালাইয়া, ক্ষুধার্তর বিপদে ফালাইয়া, টাকার অভাবে ফালাইয়া, রোগ ব্যাধির মধ্যে অভাবে ফালাইয়া, বালা মুসিবতের মধ্যে ফেলাইয়া আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ কই, কখনো তোমার বন বড় সম্পত্তি, দোকান বড় মালামাল, অ্যাক্সিডেন্ট ঘটাইয়া, আগুন লাগাইয়া, বিভিন্ন রকমের বাতাস দিয়া সব ফসল আমি নষ্ট করে দেই। এমন হালত হয় কি হয় না? ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন, ফল ফলাদির মধ্যে আমি অভাব দেই, ফল নষ্ট করে তোমাদেরকে পরীক্ষা করি। এই সমস্ত হালতে ইউনুস নবীর থেকে যারা শিক্ষা নিবে, সবর যারা করবে, আমি আল্লাহ সবরকারীদের সাথে আমি আল্লাহ নিজে আছি। কন্যা সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার যখন বলতেছেন নৌজানবাসী এবার তাকে ফেলে দিবেন, তারা বলতেছে, না না, লটারিতে তোমার নাম আসলেও তোমাকে আমরা ফেলাইতে পারি না, কারণ তোমার যে অবস্থা আমরা এটা কোনোভাবেই বুঝতেছি না, তুমি নিজে লাফ দিয়ে পড়ে যাও। ইউনুস আলাইহিস সালাম বলেন, না, আমি লাফ দিয়া পড়ব না, কারণ আমি তো পলাতক গোলাম, ঠিক আছে, আমি যদি লাফ দিয়া পড়ি এটা হইব আত্মহত্যা। কি হইব?
আর আত্মহত্যা মহাপাপ, কবিরা গুনাহ। আমি আত্মহত্যা করব না, আমি তো রাজি আছি, তোমরা আমার হাত পা বেঁধে তোমরা নৌজান থেকে ফালাইয়া দাও। আল্লাহ এই কথাটাই বলেন, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। ফালতাকামাহুল হুত, ওই নৌকাবাসী তাকে নৌযান থেকে যখন সমুদ্রের মধ্যে টাইগ্রিস নামক নদীর মধ্যে যখন ফেলে দিলেন, ফালতাকামাহুল হুত, হুত মানে হইল মাছ। মাছ ইউনুসকে লুকমা বানাইয়া তার পেটের মধ্যে গিলে ফেললেন। কন্যা সুবহানাল্লাহ। মাছ কার হুকুম শুনে, মাছ কার আদেশ মানে? আল্লাহ মাছকে আদেশ দিলেন, রে মাছ, ও মাছ, তোমার পেটে যে আমি আমার পয়গম্বর ইউনুসকে যে তোমার পেটের মধ্যে দিলাম, ও মাছ সাবধান, তোমাকে খাওয়ার জন্য দেই নাই, বরং তোমাকে বক্ষণ করার জন্য দেই নাই। আমার বান্দা ইউনুসকে শিক্ষা দেওয়ার জন্য আখিরি জমানার উম্মতকে আমি সবার করনেওয়ালা বিপদগ্রস্ত মানুষ কিভাবে উদ্ধার হইতে হয়, আল্লাহর নাফরমানি করলে বিপদ আসে আর উদ্ধার হবে কিভাবে, এই শিক্ষা দেওয়ার জন্য উম্মতে মুহাম্মাদীকে সবক দেওয়ার জন্য ইতিহাস ঘটাইব। ও মাছ, তুমি তাকে খাইবা না, তোমার মায়ের তোমার পেটের মধ্যে একে এমন ভাবে লালন পালন করবা, একজন নবজাতক শিশু তার মায়ের পেটের মধ্যে যেইভাবে আমি 10 মাস লালন পালন করি, ও মাছ, তুমি তাকে নিয়ে নদীর তলদেশে চলে যাও, তুমি তাকে বক্ষণ করিও না। কন্যা সুবহানাল্লাহ। মাছ আদেশ পাইয়া মুফাসসিরিনে কেরাম বলেন, মাছ এমন জুড়ে একটা দৌড় দিয়েছিল, এক বর্ণনা এসছে টাইগ্রিস নামে নদীর উপর থেকে 800 মাইল নদীর নিচে চলে গেছে। আল্লাহু আকবার। 800 মাইল দূর যখন সাগরের অতল গহ্বরে চলে গেছে মাছ, আল্লাহ এই কথাটাই বলেন, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। মাছ তাকে লুকমা বানাইয়া যখন ধরতেছিল নদীর তলদেশে যাওয়ার জন্য, ওয়া হুয়া মুলিম, তখন ইউনুস নিজেকে ধিক্কার দিতেছিল, নিজেকে অপরাধ সাব্যস্ত করতেছিল, নিজেকে আফসোস করতেছিল, হায় আমি কি অপরাধ করলাম, আমি তো আমার রবের আদেশ না পালন করে বিশাল বিপদে পড়ে গেছি। এই চিন্তা করে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাছের হালতেই আল্লাহ এমন ভাবে তাকে রাখলেন, সেজদার হালতে থাকা অবস্থায় ওই মাছটা সাগরের অতল গহ্বরে 40 দিন ইউনুস নবী মাছের পেটে রইলেন। কন্যা সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে, তখন ইউনুস আলাইহিস সালাম হঠাৎ করে কেমন একটা গুনগুন আওয়াজ শুনে, এই গুনগুন আওয়াজ শোনার পর হঠাৎ তিনি তাকায় দেখেন জিব্রাইল তার সামনে হাজির। কন্যা সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাম বললেন, ভাই জিব্রাইল, এই সাগরের নিচে আমি তো অপরাধী পলাতক গোলাম, আমি তো এখানে আসছি, তুমি এখানে কি করো? জিব্রাইল বলেন, রে ইউনুস, নবীরা থাকেন যেখানে জিব্রাইল যায় সেখানে, তুমি যদিও নদীর তলে দেশে আসছো, আমি জিব্রাইল নবী থাকে যেখানে আমি সেখানেই চলে যাই। আমরা ইতিহাস থেকে জানি ইউসুফ আলাইহিস সালাম জেলখানার মধ্যে গেছিলেন, ওখানে গিয়ে দেখে জিব্রাইল হাজির। ইউসুফ জিজ্ঞাসা করছিল, ভাই জিব্রাইল, জেলখানা তো ভালো জায়গা, আমি না অপরাধী, তুমি আসছো কেন? জিব্রাইল সেদিন বলছিল, রে ইউসুফ, ভালো মানুষ যদি জেলখানায় আসে তখন এই খারাপ জায়গাটাও ভালো মানুষের সোহবতে খারাপ জায়গাটাও ভালো হইয়া যায়। এজন্যই তো কবি বলছেন, তোমার চলন ঠিক করো, দুনিয়াতে চলার ক্ষেত্রে সঙ্গী এমন বানাও, তোমার চলন যেমন হবে তোমার মরণ তেমন হবে, তোমার চলন হবে যেমন মরণ হবে তেমন। এজন্যই জিন্দেগি চলার ক্ষেত্রে সৎ সঙ্গী বানানো, সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ একটা প্রবাদ আছে। আমরা যদি ভালো মানুষের সাথে চলি, ভালো মানুষের প্রভাব আপনি আমার মধ্যে আসবে, আর খারাপ মানুষের সাথে চললে এদের চরিত্র আপনি আমার মধ্যে আসবে। সংক্ষিপ্ত আকারে বলি, রাত অনেক হয়ে গেছে,
ইউনুস আলাইহিস সালাম যখন জিব্রাইলকে বললেন, ও ভাই জিব্রাইল, এই গুনগুন আওয়াজ কোত্থেকে আসে? এই যে একটা গুনগুন আওয়াজ শোনা যায়, এটা কিসের আওয়াজ? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ প্রদত্ত ক্ষমতা নিয়ে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাছের পেট থেকে তার মধ্যে যে আবরণগুলো ছিল, পর্দাগুলো ছিল, এগুলো খুলে দিলেন। সাগরের তলদেশে এই মাছের চিত্রগুলো তিনি দেখতে পাইলেন। জিব্রাইল তাকে জানাইয়া দিল, ও ইউনুস, এই মাছগুলো আমার আল্লাহর জিকিরে ব্যস্ত। সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কানের মধ্যে যখন জিকির আসা শুরু হইল, তখন ইউনুস নবী নিজেও এই মাছের জিকির শুনতে শুনতে নিজেও আল্লাহর কাছে জিকির করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ এই কথাটাই বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। ফালাউলা, যদি না হইতো, আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, ইউনুস যদি জিকিরকারী না হইতো, তাদের শেখা দেখি যদি আমি আল্লাহর কাছে তওবা না করতো, ও জিকির যদি না করতো, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। ইউনুস যদি এই অপরাধ করে আমার কাছে তওবা না করতো, এই সাগরের মাছের তাসবিহাত শুনেও যদি আমি আল্লাহকে ডাক না দিত, আল্লাহ কই লালাবিসা ফি বাতনি, সে তার পেটের মধ্যেই ইলা ইয়াউমি ইউবাসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত মাছের পেটেই তার থাকা লাগতো। কিন্তু ইউনুস আমি আল্লাহকে ডাক দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের তাসবিহ শুনে আল্লাহর কাছে কি তাসবিহটা পড়েছিলেন, আল্লাহ এই কথাটাই সূরা আম্বিয়া বলেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরু আলাইহি ফানাদা ফিয যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরু আলাইহি ফানাদা ফিয যুলুমাত। নাদা মানে হইছে আহ্বান করা। ও দুনিয়াবাসী, স্মরণ করো ওই নুনওয়ালা মাছওয়ালা নবীর কাহিনী। বিপদগ্রস্ত যখন হইয়া গিয়েছিল, সে সাগরের 800 মাইল গভীর নিচে সাগরের তলদেশে তাকিয়াও ওই ইউনুস আমি আল্লাহকে কেমন করে ডাকটা দিয়েছিল। এই ডাক আমি আল্লাহর কাছে এত মায়া লেগেছে, এত পছন্দ হয়েছে। ও উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে সবক দেওয়ার জন্য এই ঘটনা আমি বর্ণনা করলাম। ইউনুস নবী আমাকে কেমন করে ডাক দিয়েছিল দেখো। ওয়ানাদা ফিয যুলুমাত, সে অন্ধকারের মধ্যে, ফিয যুলুমাত মানে হইল অন্ধকার। মুফাসসিরিনে কেরাম বলেন 3টা অন্ধকার। 1 নাম্বার হইল রাতের অন্ধকার, আরেকটা হইল পানির অন্ধকার, মাছের আবরণের অন্ধকার। ফানাদা ফিয যুলুমাত, এই অন্ধকারে থেকে যখন ইউনুস আমাকে ডাক দিয়েছিল, আল্লাহ ইলাহা, ও আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ও আল্লাহ তোমার কাছে আমি আত্মসমর্পণ করতেছি। ও আল্লাহ তোমার আদেশের অপেক্ষা না করে আমি তো পলায়ন করে ভুল করে ফেলেছি। ও আল্লাহ আমি তোমার কাছে তওবা করতেছি। আল্লাহ ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আমার বাঁচার কেউ নাই, তুমি ছাড়া আমার মুক্তির কোনো পথ নাই। আল্লাহ আমি জুলুম করেছি। এইভাবে এই তাসবিহগুলো অপরাধগুলো স্বীকার করতে করতে মুফাসসিরিনে কেরাম বলেন 40 দিন পর্যন্ত এইভাবে তওবা করতে করতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 1,40,000 বার এই তাসবিহ পড়লেন। আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম বলেন এক বর্ণনায় এসেছে 100 লক্ষ, আর এক বর্ণনায় 1,40,000 বারই পড়লেন।
1,40,000 বার যখন এই তাসবিহটা পড়লেন, মহান আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে মায়া লেগে গেল। আল্লাহ এই কথাটাই বলেন, ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। এর আগে আল্লাহ বলেন ফানাদা ফিজ যুলুমাত আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাক। ও আল্লাহ, তুমি পুত পবিত্র, তোমার পবিত্রতার ঘোষণা আমি করতেছি। আল্লাহ, আমি অপরাধী। ও আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ তখন জবাব দিয়েছিলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাক। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। ও দুনিয়াবাসী, ইউনুস যখন 40 দিন পর্যন্ত মাছের পেটে থেকে এই তাসবিহগুলো আমার কাছে এত ভালো লেগেছিল, এই ভালো লাগাটা জানানোর জন্যই তোমাদেরকে আমি ইতিহাস বললাম। 40 দিন পর যখন ইউনুস 1,40,000 বার যখন এই তাসবিহ পড়ছিলেন, আমি আল্লাহর অন্তরে মায়া লেগেছিল। ফাস্তাজাবনা লাহু, 40 দিন পরে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আল্লাহ কই 40 দিন পর্যন্ত ডাক শুনতে শুনতে ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, তার এই টেনশন বা পেরেশানি থেকে আমি আল্লাহ তাকে মুক্তি দিয়া দিলাম। কন্না সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ এই ঘটনা বলে শিক্ষা দিতে চান। দে মুহাম্মাদী, ও উম্মতে মুহাম্মাদী, তোমরা সবক গ্রহণ করো। বিপদে যদি পড়িয়া যাও, বিপদগ্রস্ত যদি হইয়া যাও, অভাবের বিপদেই হোক, টাকা পয়সার বিপদেই হোক, আর্থিক বিপদেই হোক, সামাজিক বিপদেই হোক, যে কোনো বিপদগ্রস্ত হইয়া কোনো বান্দা যদি এই তাসবিহগুলো বেশি পড়তে পারে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুফাসসিরিনে কেরাম বলেন এই দোয়াটাকে আমরা খতমে ইউনুস বলে জানি। খতমে ইউনুস, ইউনুস নবী এই দোয়া পড়ে, এই দোয়াটা আমরা সাধারণ মানুষ অনেকেই জানি। মুফাসসিরিনে কেরাম বলেন তোমাদের জন্য তাবিজ নিয়ে নাও, যেই বিপদে পড়বেন এই 40 দিন যদি আমল করা যায়। মুফাসসিরিনে কেরাম বলেন 100 লক্ষ বার, আরেক বর্ণনা 1,40,000 বার কেউ যদি এই তাসবিহ পড়ে দুনিয়ার মধ্যে যতই বিপদগ্রস্ত হোক, যতই অভাবের মধ্যে থাকুক, যত বড় মামলার মধ্যেই থাকুক, ইউনুস নবীকে অন্ধকারাচ্ছন্ন জগৎ থেকে আমি আল্লাহ যেইভাবে মুক্তি দিয়েছিলাম, আল্লাহ বলেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। দুনিয়াবাসী, ইউনুসকে আমি যেইভাবে মুক্তি দিয়েছিলাম, তার ডাকে যেইভাবে সাড়া দিয়েছিলাম, তোমরাও যদি বিপদগ্রস্ত হইয়া যাও, তোমরাও যদি মুসিবতগ্রস্ত হইয়া যাও, হাল না ছেড়ে আমি আল্লাহ থেকে ইউনুস নবীকে যেইভাবে উদ্ধার করেছিলাম, কিভাবে উদ্ধার করেছিলেন আল্লাহ এবার বলেন ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। কিভাবে উদ্ধার করেছিলেন আল্লাহ কয় ফানাবাদনাহু বিল আরা। আরা শব্দের অর্থ হইছে চারণভূমি, বালুর চর। আল্লাহ কয় ফানাবাদনাহু, আমি তাকে নিক্ষেপ করাইলাম। মুফাসসিরিনে কেরাম বলেন নিক্ষেপ মানে হইল 40 দিন পর ইউনুস নবী যখন এই দোয়া করলেন, তওবা করলেন, মহান আল্লাহ মাছকে আদেশ দিলেন, তার পেটের মধ্যে এমন এক ধরনের ব্যথা আল্লাহ শুরু করে দিলেন। আমাদের বমি হওয়ার আগে একটা অবস্থা হয় না? হয় কি হয় না? বমি হওয়ার আগে যে একটা হালত তৈরি হয়, মুফাসসিরিনে কেরাম বলেন ওই মাছের পেটে এমন হালত শুরু হয়েছে, মাছ বমি করার জন্য পাগল পারা হইয়া 800 মাইল নিচেই সাগরের অতল গহ্বর থেকে এমন ভাবে উপরে আসা শুরু করলেন, ধরতে ধরতেই বমি করার জন্য আল্লাহ বলেন ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। দুনিয়াবাসী, ইউনুসের দোয়া কবুল করে বিপদ থেকে আমি উদ্ধার কিভাবে করেছিলাম
ফানাবাদনাহু বিল আরাগ, ওই মাছকে আমি আদেশ দিলাম 40 দিন পর্যন্ত সেজদার হালতে ইউনুস নবী মাছের পেটের মধ্যে রাখিয়া আমার নির্দেশে ফানাবাদনাহু, ওই মাছ ভূমি করিয়া চরের মধ্যে তাকে ফেলে দিলেন। আল্লাহু আকবার। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেলে দিলেন, ওয়া হুয়া সাকিম, তিনি তখন অসুস্থ ছিলেন, ক্লান্ত ছিলেন। আমরা যারা কৃষক মানুষ আছি বা যারা মাছ মারি, পানির মধ্যে কাজ করলে অনেক সময় হাত পা সাদা হয়ে যায়নি? কথা হয় না? হাত পা যেইভাবে সাদা বর্ণ হয়ে যায়, মুফাসসিরিনে কেরাম বলেন ইউনুসের হালতটা এমন হইল, হুয়া সাকিম, এমন দুর্বল হইল, তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন। এমন দুর্বল হালতে তিনি খাবার খাবেন কি? এখানে তো বালুর চর, কোন রকমের মানুষ নাই, খাবার দাবারের ইন্তজাম নাই। বান্দা যদি বিপদে পড়ে আল্লাহকে ডাক দেয়, মহান আল্লাহ নিজে জিম্মাদারি হইয়া বান্দার হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। কন্যা সুবহানাল্লাহ। দেখেন ইউনুস নবীকে আল্লাহ এখন সুস্থ করবেন কিভাবে? وَأَنبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِّن يَقْطِينٍ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَأَنبَتْنَا عَلَيْهِ شَجَرَةً, আমি আল্লাহ ইউনুসের প্রতি খুশি হইয়া তৃণ জাতীয় একটা ফল গাছ আমি আল্লাহ এখানে তৈরি করে দিলাম। وَأَنبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِّن يَقْطِينٍ। ইয়াকতিন শব্দের অর্থ হইছে তৃণলতা, যেগুলো জমিনের মধ্যে বায়া বায়া যেগুলো হয়। মুফাসসিরিনে কেরাম এক বর্ণনায় আসছে ইয়াকতিন মানে হইছে লাউ গাছ। লাউ গাছ জাতীয় এমন একটা ফল যেটা দুনিয়ায় আল্লাহ দেয় না। ওই ইয়াকতিন নামক গাছ আল্লাহ রোপণ করলেন, যেই গাছটা ওই বালুর চরের মধ্যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছায়া দিতেছিলেন। ফল এমন ছিল, যেই ফলটা ইউনুস নবী যখন ক্ষুধার্ত হইতেন, ফলগুলো আল্লাহ এমন ভাবে তৈরি করে দিয়েছিলেন, তার পারতে হইতো না, টুকাইতে হইতো না। ইউনুস নবী যখন এই ক্ষুধার্ত হইতেন, অটোমেটিক ভাবে এই দুর্বল জীর্ণ শীর্ণ হালতে ফলগুলো তার মুখের সামনে আইসা হাজির হইয়া যাইত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দা যখন বিপদে পড়ে আল্লাহকে ডাক দেয়, আল্লাহর তখন কুদরতি রহমতের দৃষ্টি ওই বান্দার প্রতি আরো বেশি পড়ে, মায়া তার বেশি লাগে। দুনিয়াতেই দেখবেন যে সন্তান আপনার কাছে বেশি কান্নাকাটি করে বা বেশি বেশি জিনিস চাই, আপনার সামর্থ্য না থাকলেও যে সন্তান আপনাকে আদর আপ্যায়ন বেশি করে, কদর করে, মা বাবা যদিও তাকে দিতে না পারে, অন্তর থেকে অন্য সন্তানের থেকে মহব্বত কম না বেশি? কথা বলেন। আল্লাহ বলেন যে বান্দা বিপদে পড়ে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আমি আল্লাহর কাছে যদি তওবা করে আমার রহমতের দ্বার, সে যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমার রহমত তার দিকে দৌড়ায়া যায়। আল্লাহ বলেন وَأَنبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِّن يَقْطِينٍ। ও দুনিয়াবাসী, ওই বিপদগ্রস্ত নুনওয়ালা নবীর কাহিনী শুনো। সে বিপদে পড়েছিল, আমি আল্লাহর একটা হুকুম ভুল বুঝার কারণে আমি আল্লাহ তাকে এই যে বিপদে পড়ার কারণে আমি আল্লাহ কেমন উদ্ধার করেছিলাম। মুফাসসিরিনে কেরাম বলেন ওই বালুর চর যেই তাইগ্রিস নামক নদীর তীরে তাকে নামাইয়া দিয়েছিল, নদীর ওই পাড়টা ছিল জনবসতি কোনো ছিল না, মানুষের বসবাস তেমন ছিল না, পশু পাখি ওখানে বেশি থাকতো। একটা ছাগল আল্লাহ পাঠাইয়া দিলেন, ওই ইয়াকতিন নামক গাছ থেকে তো তিনি ফল খাইতেন। তিনার যখন তৃষ্ণার্ত হইতেন, পিপাসার্ত হইতেন, তখন একটা ছাগল আইসা তার বানগুলো ইউনুস নবীর মুখের মধ্যে ধরে দুধ পান করাইয়া তৃষ্ণা নিবারণ করতেন। কন্যা সুবহানাল্লাহ। বিপদগ্রস্ত নবীকে আল্লাহ এইভাবে দুধ পান করাইয়া করাইয়া তিনি কিছুটা সুস্থ হয়ে উঠলেন। সুস্থ যখন হইলেন, সাথে সাথে আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া দিলেন। কন্যা সুবহানাল্লাহ।
জিব্রাইল কি নিয়ে আসছেন শেষ করে দিতেছি। জিব্রাইল আয়েশা কি নিয়ে আসছেন দেখেন। وَأَرْسَلْنَاهُ إِلَى 100,000 أَوْ يَزِيدُونَ فَآمَنُوا فَمَتَّعْنَاهُمْ إِلَى حِينٍ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইউনূস, এখন তুমি তো সুস্থ হয়ে গেছো। ওয়ারসালনাহু, তার কাছে আল্লাহ পাঠাইলেন, তাকে আল্লাহ পাঠাইলেন 100,000, 1,00,000 আও ইয়াজিদুন, বা তার বেশি। মুফাসসিরিনে কেরাম আল্লাহ এখানে 1,00,000 কথা বলেছেন। আল্লাহ ওই নগরীর মধ্যে আল্লাহ আবার পাঠাইলেন, তারা তো আগে থেকে ঈমান আনছে, মনে আছে না? ঈমান আনছেন। আল্লাহ কয় আলফিন আও ইয়াজিদুন, 1,00,000 বা তার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন ওই 4,00,000 মানুষের কাছে আবার যখন ইউনূসকে পাঠাইলেন, তারা যে ঈমান আনছিল, আল্লাহ এই কথাটাই বলেন ফাআমানু, তারা ঈমান এনেছিল। ফামাত্তানাহুম ইলা হিন, আমি আল্লাহ গজব দেওয়ার ইচ্ছা করেও তাদেরকে গজব দেই নাই। ফামাত্তানাহুম ইলা হিন, ঈমান আনার কারণে আমি আল্লাহ আরো কিছুদিন বুক বিলাস করার অবকাশ দিয়েছিলাম। কন্যা সুবহানাল্লাহ। ইউনূস নবীকে যখন পাঠাইলেন, পরের দিন যখন এইরকম মজলিসের মধ্যে বসছেন, ওনার মনের মধ্যে তো আবার ব্যথা শুরু হইল, আমার বিবি কোথায় গেল, আমার যে সন্তানাদি ছিল ওই সন্তানাদি কোথায় চলে গেল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মজলিসের মধ্যে বসলেন, একদিন, 2 দিন, 3 দিন, প্রতিদিন একজন একজন করে আসা শুরু হইল। হঠাৎ তাকাইয়ে দেখেন বুরকা পরিহিত একজন মহিলা তার একটা সন্তান কুলে নিয়া ইউনূস নবীর কাছে আসছে। ইউনূস নবী তাকাইয়া দেখেন এটা অন্য কোন নবী না, এটা অন্য কোন উম্মত না, এটা তার হারানুর বিবি আয়েশা হাজির হইছে। আল্লাহু আকবার। এলাকাবাসী বলতেছেন, ও ইউনূস, আমরা তো আপনারে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি, সাগর পারে গিয়ে আমরা আপনার বিবিকে পাইলাম মুমূর্ষ অবস্থায়, আমরা তাকে উঠাইয়া এনে সুস্থ করলাম, এই নেন আপনার বিবি। মুফাসসিরিনে কেরাম বলেন প্রথম দিন এইভাবে বিবিকে পাইলেন, শিশু বাচ্চাকেও পাইলেন। তৃতীয় দিন আরেক দল আয়েশা বলেন, ও ইউনূস, দেখেন একটা যুবক ছেলেকে নিয়ে আসেন। এই সন্তানকে দেখিয়া ইউনূস চিনে ফেললেন, এই 7-8 বছরের সন্তানটা এই মজলিসের মধ্যে আল্লাহ উপস্থিত করাইয়া দিলেন। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে এত বড় বিপদে পড়ছেন, উদ্ধার করছেন কে? বিপদের থেকে উদ্ধার করার মালিক কে? বিপদে ফেলানোর মালিক কে? সবকিছু করনেওয়ালা জাত কে? সবকিছু আল্লাহই করেন। কিন্তু আমাদের অবস্থাটা হইল, আমরা যদি বিপদে পড়ি, আমাদের যদি একটু অভাব আসে, টাকার অভাব, দুর্ভিক্ষের অভাব, বা যদি আর্থিকভাবে একটু পেরেশানিতে পড়ে যাই, রোগ ব্যাধিতে আল্লাহ ফেলাই, তখন আমরা নিরাশ হইয়া অনেক বান্দা আল্লাহকে বলে যাই। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ এই ঘটনা বলে আমাদেরকে শিক্ষা দিলেন, ও উম্মতে মুহাম্মাদি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়াটা সবাই পারি না? সবাই একবার বলি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই একটা তাবিজ আজকে শিখে যান আলোচনার থেকে। রাতও 12টার উপরে বেজে গেছে, আর লম্বা করাও নাই। আমাদের মোটামুটি ভাবে সংক্ষিপ্ত আকারে, শুধু তর্জমার আকারে আমরা ঘটনাটা জানলাম যে ইউনূস আলাইহিস সালাম, আমরা শুরুতে বলছিলাম 4টা জিনিস। ইউনূস নবী মাছের পেটে গেলেন কেন, কিভাবে গেলেন, উদ্ধার হইলেন কিভাবে, আমাদের জন্য শিক্ষণীয় বিষয়টা কি, মোটামুটি 4টা বিষয় বুঝে আসছেনি। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে সবক দিয়েছেন, তোমরা যত হালতে আসো, যত বিপদে আসো, সর্ব অবস্থায় সবর করব কার উপর? সাহায্য চাইব কার উপর? আল্লাহর কাছে যদি বান্দা সাহায্য চাই, এই তাবিজটা মনে রাখেন, আপনি যত বড় বিপদে পড়ে যান, যত অভাব আপনার চলে আসে, যত বড় মুসিবত চলে আসে, 40 দিন, মুফাসসিরিনে কেরাম বলেন, কেউ যদি 40 দিন লাগাতার বেশি বেশি পড়ে, বা 1,40,000 বা 100,00,000 বার এই তাসবিহগুলো কেউ যদি পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কয় ইউনূস নবী
কত বড় বিপদে পড়ছিলেন, তাকে আমি আল্লাহ যেইভাবে উদ্ধার করেছি, কাযালিকা আমি আল্লাহ এভাবে, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ইউনুস নবীর মতন মুমিন বান্দা যারা আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহর কাছে নত হইয়া স্বীকার করে, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ এভাবেই মুক্তি দান করব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সবকগুলো শিখান যে আমাদের দৈনন্দিন জীবনে হার হালতে যত বিপদে আসুক, যত মুসিবতে আসুক, আল্লাহর উপর সবর করার, আল্লাহর কাছ থেকে সাহায্য চেয়ে নেওয়ার। বিপদে পড়লে এই তাবিজটা করবেন, আপনি প্রতিদিন 40 দিন লাগাত আমল করতে থাকেন, দোয়া করতে থাকেন। আপনার মেয়ের বিবাহ হচ্ছে না, ছেলের জন্য উপযুক্ত পাত্রী পাচ্ছেন না, এই আমলগুলো চালায় যান, আল্লাহর কাছে দোয়া করেন উদ্দেশ্য করে। একটা হচ্ছে বিপদে পড়ে তো এগুলো পড়বো, আর যে কোনো উদ্দেশ্যে এই দোয়াগুলো যদি পড়েন, একটা উদ্দেশ্য টার্গেট করবেন যে আমি এই বিপদ থেকে বাঁচার জন্য এই দোয়াগুলো পড়তেছি। একটা তো আছে আল্লাহর কাছে স্বীকার করা অপরাধ তওবার জন্য, এটা তো আছেই, কিন্তু যে কোনো উদ্দেশ্য লক্ষ্য করে যদি আপনি এই দোয়া বারবার পড়তে থাকেন, মুফাসসিরিনে কেরাম বলেন, বান্দা যেইভাবে ইউনুস নবীর প্রতি রহমতের দৃষ্টি দিয়েছিলেন, কোনো বিপদগ্রস্ত বান্দা এই দোয়া বেশি বেশি পড়লে আল্লাহর কুদরতি নজর তার উপর পড়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের পর থেকে এই পর্যন্ত যেটুকু আলোচনা হলো, আমাদের সবাইকে, মা বোনদেরকেও আল্লাহ এই আলোচনাগুলো বুঝার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। মা বোনদের ব্যাপারে অনেক আলোচনা আমাদের আগের হুজুরও করেছেন, রাজীবপুরী সাহেবও করেছিলেন। সংক্ষিপ্ত একটা কথা বলে দিই, আমরা পুরুষ জাতির যেইভাবে জান্নাতে যাওয়া সহজ, এর থেকে আরো সহজ হচ্ছে মা বোনদের জান্নাতে যাওয়া। পুরুষ জাতির অনেক হিসাব নিকাশ আছে, উপার্জন কোত্থেকে করছে, কিভাবে করছে, কেমনে বই করছে, বিভিন্ন রকমের হিসাবাদির কাঠগড়ায় দাঁড়াতে হবে। মা বোনদের জন্য সহজ জান্নাতে যাওয়ার একটা রাস্তা, একটা মাত্র পয়েন্ট বলে দিব, সেটা হচ্ছে আপনি আপনার ব্যবহারের দ্বারা, আখলাকের দ্বারা, চরিত্রের দ্বারা, কথার দ্বারা, আদরের দ্বারা আপনার স্বামীকে দিনদার বানায়া তাকে খুশি করে যদি কবরে যাইতে পারেন, নবী বলেন কোনো মহিলা মৃত্যুবরণ করলো আর তার স্বামী সাক্ষ্য দিল যে সে আমার দিনদার ভালো মহিলা ছিল, আমি তার প্রতি খুশি ছিলাম, নবী বলেন মরতে দেরি, সরাসরি আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হবে না। কোন না সুবহানাল্লাহ। তাহলে নারীদের একটা কাজেই যে স্বামীর মন খুশি করা, এই যে স্বামীর মনটা আনুগত্যের সাথে স্বামীকে দিনদারি বানাইতে পারি, যারা চিল্লাই যায় না, 3 দিনে যায় না, মা বোনদেরকে বলবো আমরা যদি স্বামীদেরকে, ভাইদেরকে, বাবাদেরকে বুঝায়া 3 দিনে পাঠায় দিই, 3 দিনের জামাতে পাঠাই, চিল্লাই পাঠাই, ওরা গিয়া দিন শিখায় এসে আপনাকেও সহি সালামতে রাখবে, নিজেরাও সহি সালামতে থাকবে, নিজেরাও দিন মানবে, আপনাকেও দিন মানানোর জন্য সহায়ক হবে। গড়ের মহিলা যদি ঠিক হয়ে যায়, পুরুষ অটোমেটিকভাবে ঠিক হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো পালন করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। যে যেখানেই থাকি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।